হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে শুক্রবার এখন বাজে 12টা থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। সকালের খাওয়া দাওয়া সবার সব কিছু হয়ে গেছে। সকালে খেয়েছি পান্তা ভাত আর করেছিলাম বেগুন ভাজা, ডিমের অমলেট, আর মা দিয়েছিল ডাল মোচা। তো সেখান থেকে একটুখানি মোচা নিয়েছিলাম, নিয়ে আমরা খেয়ে নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। ও খেয়ে কাজ বেরিয়ে গেছে। আর ছেলেকে সকালবেলায় খাইয়েছিলাম সুজি। তো এখন রান্না বান্না করার পালা। এই যে দুষ্টুমি করছে, এই যে খেলা করছে, এটা সব জামা কাপড় নিয়ে তখন নোংরা করে রেখেছে ঘর দুয়ার। আর আমি এখন রান্না বান্না বসাবো, সব কিছু কাটাকাটি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি রান্না হবে আজকে। এখানে আছে কই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা আগে আনা ছিল, ফ্রিজের থেকে বের করে নিয়েছি। আর এখানে এই যে আদা লঙ্কা টমেটো পেস্ট করব এটা। আর এদিকে এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু গাজর আর টমেটো, ছেলের মাছের ঝোল হবে, শিং মাছের ঝোল, তার জন্য কেটে নিয়েছি। আর এইদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি বানাবো আজকে তেল কই। অনেকদিন তেল কই খাওয়া হয় না, খুবই খেতে ইচ্ছা করছিল কয়দিন ধরে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তেল কই করবো, একটু কই মাছ নিয়ে এসো না গো। তাই বললো ঠিক আছে, তাই আজকে তেল কই করবো। মাছগুলো দেখো খুব বেশি একটা বড় না, মিডিয়াম সাইজের। তো চলো মাছগুলোকে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে। এই রান্নাটা পুরো কিন্তু সর্ষের তেলে, তেলটা একটু বেশিই লাগবে। তেল কই মানে তেলটার উপরই রান্নাটা পুরো হবে। তো একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো এবার আমি একে একে সব ভেজে নেব। এ দেখো বন্ধুরা, সব কটা মাছ আমি ভেজে নিয়েছি, এই যে। আর এই যে তেল, আর তেল অ্যাড করব না, এই তেলেই হয়ে যাবে। আর এই যে এখানে কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর এইদিকে এই মশলাটা তো রেডি আছে, মশলাটা এবার তেলের মধ্যে ঢেলে। মশলার টেক্সচারটা এরকম এসছে। একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ লবণ অ্যাড করেছি। আর সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। তো এটাকে আরেকটুখানি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে তত সুন্দর খেতে হবে রান্নাটা। এই দেখো মা মাছটা কেটে দিয়েছে, মা এসে মাছ কেটে দিয়েছে। কেন কি কাজের মাসি এখনো আসেনি। আর এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আর এদিকে ভাত হচ্ছে। আর এই যে গাজর আলু আর টমেটো এই যে কেটে রেখেছি, মাছ রান্না করব। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, একটুখানি জাস্ট তাই তেল দেব, একটুখানি দিয়ে রান্না করে নেব মাছটা। এই দেখো তেল কই, দেখেছো কতটা লাল হয়েছে দেখতে। খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ টেস্টি হয় খেতে। আর এই যে মা দিয়েছে মোচা, ছোলা দিয়ে রান্না করেছে মোচাটা। আর এইখানে আছে চালতা দিয়ে টক ডাল, মুসুরির ডাল। তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু। অনেকক্ষণ পরে আসছি, কি পোকা, অনেকক্ষণ পরে আসছি। এখন সময় 3টে বাজে। তো আজকে কাজের মাসি আসেনি। কাজের মাসির যে সমস্ত কাজ সব আমি আর মা করে নিয়েছি। মা বাসন মেজেছে, আর আমি ঘর ঝাড়টার আরও অনেক কাজ ছিল ঘরে, সেই কাজগুলো করে নিয়েছি। আর এই দেখো পুজো দিয়ে নিয়েছি অনেক রকমের ফুল দিয়ে। ঠাকুর ঘরে বসে আছি, ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করছি আবার।
তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার। তো চলো নিচে যাবো এখন, নিচে গিয়ে ভাত খাবো। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমার গালে একটা কাটার দাগ, এটা নখের কিন্তু আঁচড়, কালকে রাতে আমার ছেলে আঁচড়ে দিয়েছে, কি জ্বালা করছিল জানো। এই দেখো সব চাদর মাদর সিঁড়ি রেলিংয়ে মেলা, বৃষ্টি হচ্ছে দেখো, এখন কমেছে একটু বৃষ্টিটা, সব ভেজে যায় দেখো। দেখো কত বাসন, দেখো সমস্ত বাসন মা মেজেছে, আমি কিছুটা হালকা অল্প একটুখানি লাস্টের দিকে মেজেছি, আর মাই সব মেজে দিয়েছে। আর আমি এখন ভাত খেয়ে নেব, ভাত বাড়বো। একটু আগে আমার হাজব্যান্ড এসেছিল, ও এসে ভাত খেয়ে গেছে, তো আমিও এখন খেয়ে নেবো। চলো আমার ভাতটা আমি বেড়ে নিই। এই যে ভাত, মানে চিপস, এই যে মোচা, দারুণ টেস্ট হয়েছে মোচাটা, আর এখানে আছে তেল কই, আর এই যে ডাল। তো চলো ভাতটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় 6:30। তো আমি দুপুরবেলায় খেয়ে দেওয়ার ভিডিও করিনি, আবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে। বাবা বলো গুড ইভিনিং, বলো গুড গুড ইভিনিং ইভিনিং সবাইকে সবাইকে। তোমার সোনা বাবা বলে দিয়েছে গুড ইভিনিং। আর এখন আমি ওকে খাওয়াবো, মুদি খাওয়াবো এখন। তো ছাতু দিয়ে, কলা দিয়ে, আর একটুখানি পেডিয়াশিওর দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে একটা স্মুদি বানিয়ে নিয়েছি, তো প্রত্যেক দিনই খাই, সেরেগ্রো বিস্কিট এসব খাই, তো আজকে আর দেবো না, আজকে একটুখানি স্মুদি বানিয়ে দিলাম। কলাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, কলা এত কলা এমনি এমনি তো খাবে না, ওই জন্য স্মুদি বানিয়ে দিলাম। আর এই দেখো সব দুপুরবেলায় ঘুমিয়েছিল, বিছানা টিছানা এখনো তোলা হয়নি। আর আমি এখন টিভিটা অন করব, টিভি ছাড়া তো খাবে না, টিভিতে গান চলবে আর খাবে। তো চলো সোনাকে আগে খাইয়ে নিই পরে। হ্যালো এভরিওয়ান, এখন সময় 8টা বাজে, তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমার ছেলেকে অনেকক্ষণ আগে খাওয়ানো হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তারপর অনেক কাজ ছিল, জামা কাপড় গুছানো, বাসন গোছানো, ওইগুলো করে নিলাম, করে একটু বসেছিলাম, টিভি দেখছিলাম। তো এখন আমি রান্নাঘরে এসেছি, ভাত বসাবো। তো চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো চালটা ভেজানো আছে। চালটা ভেজানোর একটাই কারণ, ভাতটা অনেক তাড়াতাড়ি হয়, আর ভাতের চালগুলো অনেকটা লম্বা লম্বা হয় ভাতটা হওয়ার পরে, তো এই কারণেই চালটা ভিজিয়ে রাখি। এটা আমার মায়ের, মানে কি বলবো, মায়ের সাজেশন বলতে পারো, মা এটা এরকমভাবেই ভাত রান্না করে। আর আমি ভাতের মধ্যে আজকে একটু সেদ্ধ দেব, কি কি সেদ্ধ দেব সব কিছু কেটে রেখেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা আলু, আর এইগুলো হচ্ছে, এগুলো পেঁপে, এই যে পেঁপে, এমআই পেঁপেটা কাটা হয়নি, তো এইভাবে পেঁপেগুলো সব কেটে নিয়েছি যাতে সেদ্ধটা সুন্দরভাবে হয়। এই যে একটা, এই যে ঝিঙে, এই দুটো ঝিঙের টুকরো, এখানে আলু আছে একটা গোটা, পেঁপে আছে, তো এগুলো সব সেদ্ধ দেব। এই দুটো ঝিঙে, এই আলুটা, আর এইদিকে এই পেঁপে, এগুলো সব ছেলের জন্য, আর এদিকে পেঁপেগুলো আমাদের জন্য সেদ্ধ দেব। আর দুপুরবেলা সব কিছুই রয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দুপুরবেলা মোচা রয়ে গেছে, এই যে ডাল রয়েছে, এখানে 2 পিস মাছও রয়েছে, আর এখানে দুপুরবেলার একজনের ভাত রয়ে গেছে। না এটা খাও, খাও। তুমি কি খাচ্ছ? আমার দিকে তাকাও একটু, এদিকে তাকাও। তুমি কি খেয়েছো আগে শুনি, শুনি কি খেয়েছো বলো। হ্যালো বন্ধুরা, এখন সময় 9টা, আমি ছেলের ভাত মেখে নিয়েছি, ওকে এখন ভাত খাওয়াবো। তো এখন খেলা করছে, দেখো ভাত খাবে এখন, তো আমি ওকে এখন ভাত খাইয়ে নেব। এই দেখো ভাত নিয়ে নিয়েছি,
এই যেখানে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর ঝিঙে সেদ্ধ দিয়ে ঘি দিয়ে একটু ফ্যান দিয়ে ভাত মেখে নিয়েছি। তো এটা আমি করো 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 বন্ধুরা, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমি এখন খেয়ে নেব। পেঁপে সেদ্ধটা এখন মাখতে চলে এসেছি রান্নাঘরে। আর আমার হাজব্যান্ড এখনো আসেনি, এখন সময় 10টা। তো আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে ও যখন আসবে তখন ওকে খেতে দিয়ে দেবো। তো ব্লগটা বেশি বড় করব না আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো আমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।